সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি পাকিস্তান করাচি শহর থেকে বলছি, আমি বাংলাদেশি মেয়ে। তো এখানে দেখেন আমি একটা মাটির প্লেট কিনেছিলাম তো ভাত খাওয়ার জন্য। অনেক দিন ইচ্ছে ছিল মাটির প্লেটে ভাত খাবো, তো আজকে কিনে নিয়ে আসলাম। আর দেখেন এত গরম পড়েছে, মাটির প্লেটটা ভিজানোর পরে 1 মিনিটের মধ্যে কিভাবে পানিটা শুকিয়ে গেল। তো এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আমার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখে নেবেন। আর আমি যাদের ভিডিও দেখি আপনাদেরকে কিন্তু আমি ফুল ওয়াচ করি, ভিডিওটা বড় হোক আর ছোট হোক, প্লিজ প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবেন না। তো আজকে আমি কি রান্নাবান্না করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক অনেক প্রিয় আপুরা আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন। আর কেন জানেন মাটির প্লেটের মধ্যে ডিমগুলো রাখার পরে এগুলো ডিমগুলো ভেঙে গিয়েছে, একদম চুম্বকের মতো মাটির প্লেট থেকে উঠানো অনেক কষ্ট হয়েছিল। তো এই যে দেখেন আমি আজকে ডিম রান্না করব, অনেক দিনের ইচ্ছে ছিল। তো আপনাদের ভাইয়া আবার কাজের জন্য বাহির থেকে মাছ টাছ নিয়ে আসতে পারে না, তো ভাবলাম যে ফ্রিজে মাছ ছিল না, তো ডিম রান্না করব। আর আপনাদের সাথে আজকে আমার ব্লগ ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তো এই যে দেখেন আমি আলুগুলা এভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব। আর মনটা খুবই খারাপ, কারণ কালকে 3 তারিখ, কালকে আমার আব্বার মৃত্যুবার্ষিক। তো কালকে এই দিনে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন, প্রায় 19 বছর হয়ে গেছে। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বাবার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। বাবা হারানো যে কত কষ্ট একমাত্র যাদের বাবা নেই তারাই বোঝে, যাদের মা নেই তারাই বোঝে। আর বাবা মায়ের মতন স্নেহ ভালোবাসা মনে পৃথিবীতে কেউ দিতে পারে না। এই যে আর যার মাথার উপর থেকে ছায়া চলে যায় তার আর কি আছে বলেন, তার আর কিছুই নেই। যেদিন থেকে বাবা মারা গেছে সেদিন থেকে বাবার নামটা বললেই চোখ দিয়ে অজরে পানি চলে আসে। তো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেক দিন যাবৎ বাবা হারাইছি, বাবাকে অনেক দিন যাবৎ দেখি না। তো সবারই যেন আল্লাহ তাআলা দুনিয়াতে বাবা বেঁচে থাকুক। তো সবার জন্যই দোয়া করি আল্লাহ তাআলা যেন এমন পর্যায়ে বাবাকে নিয়ে যাক যেন সন্তানেরা উপযুক্ত হয়, সন্তানেরা বুঝতে শিখে। আর যাদের বাবা আছে তারা কখনো বাবাদেরকে কষ্ট দিবেন না, সবসময় বাবাদের সাথে কথা বলবেন হাসি মুখে, বাবা মায়েদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ বাবা মা ছাড়া পৃথিবীটা একদম অচল। আর মেয়েদের জীবনটাই তো এরকম, মেয়েদের সবচেয়ে বেশি কষ্ট হয় বাবা মা না থাকলে, কারণ তাদের শ্বশুর বাড়ি তো কেউ আপন হয় না, বাবা মা না থাকলে বাপের বাড়ি তো কেউ আপন হয় না। আর স্বামী যদি ভালো না হয় তাহলে তো তার জীবনটা আরও বেশি নরক হয়ে যায়। তা আপনাদের সাথে শেয়ার করলাম, কালকে যেহেতু বাবার মৃত্যুবার্ষিক, প্রতিটি মুহূর্তেই বাবার কথা মনে পড়ে। আসলে সাপোর্টার অনেকেই ছিল, কিন্তু বাবার মতন তো আর কেউ থাকে না। বাবা ডাকতেই তো চিরজীবনের জন্য হারিয়ে ফেলতে হয়। প্রায় 19 বছর হয়ে গেছে, দেখেন কতটা বছর হয়ে গেছে বাবা নেই। আজকে আপনাদের সাথে একটু আবেগ হয়ে গেলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কিছু মনে করবেন না। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল মাটির প্লেটে ভাত খাবো। পাকিস্তানে মাটির এত জিনিসপত্র পাওয়া যায় না। তো আমাদের বাংলাদেশে যেরকম অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যায়, এখানে সেরকম পাওয়া যায় না। তো এখানে ব্যান থেকে আমি এটা নিয়ে আসছি 70 টাকা দিয়ে। তো আপনাদের সাথে শেয়ার করব বলে, আর ভাত খাওয়ার অনেক ইচ্ছা ছিল আমার। মাটির প্লেট সব কিছুই ভালো লাগে, মাটির জগ, মাটির প্লেট, মাটির হাঁড়ি পাতিল, কিন্তু এখানে পাওয়া যায় না, সেজন্য এগুলো কিনতেও পারি না। তো আজকে আমি ধনিয়া পাতার ভর্তা আর ডিম রান্না করে, আপনারা কারা কারা এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমাকে সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন। যারা যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অনেকে বলবেন যে আপু প্রত্যেকদিন এই কথা বলে, আসলে আমাদের ভিডিওতে তো প্রত্যেকদিন এইটাই বলা লাগবে, তো এই আর কি। তো আপনাদের সাথে তো আমার মনের কথা বলবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই দোয়া করবেন। যারা যারা প্রতিনিয়ত আমাকে ভিডিও দেখতেছেন এবং কি আমার ভিডিওতে কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভাইয়া আবার মেয়েদের জন্য অনেক বিস্কিট নিয়ে আসলো। আসলে বাচ্চারা একটু নখরা করে, কোনো কিছুই খেতে চায় না। তো দেখি এই বিস্কিট ছোট মেয়েটার জন্য এক একটা হাতে দিলেও খায় না, তারপরও খায় না, বিস্কিট বেশি একটা পছন্দ করে না। তো আপনাদের ভাইয়া দেখি রাত্রে নিয়ে আসলো। তো আমি বললাম যে ওরা বিস্কিট পছন্দ করে না, কেন নিয়ে আসছো? তো এই যে এটি কেক, কালো কেকের মতো, এগুলা খাবে, চকলেটের মতো দেখা যায়, এগুলা খাবে। তো আমার ভিডিওটা, আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তো এইখানেও দেখেন এই যে এগুলা বিস্কিট নিয়ে আসছে, এগুলা টোস্ট বিস্কিট। তো পাকিস্তানে এগুলাকে আবার পাপে বলে। তো এগুলো আবার চায়ে দিয়ে খেতে পছন্দ করে। তো মাঝে মাঝে আমিও এগুলা নিয়ে আসি ওদেরকে চায়ে দিয়ে খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।